শুনেন, বাজারে সম্পর্কে বলতে পারবো না, কিন্তু আমাদের বাসায় গ্যাস থাকে না। সকাল 6টা না বাজতে গ্যাস চলে যায়। সবাই রান্না করে হলো 3টার থেকে, 2টা থেকে রান্না করে সকাল 6টা পর্যন্ত। তা আমি রাত ভরে বাজারে দোকানদারি করি, আমি বাসায় যাই হলো 6টা বাজে, যা দিই চুলার মধ্যে জঞ্জাল লাগে যে এই সবাই ঝগড়াঝাটি করতেছে, গ্যাস নাই। কেন আমি তো রান্না করি নাই, আমি এখন রান্না করবো, মানে আমাকেই কেউ চুলা দেয় না। তখন আমি বলছি তোমরা সারাইতে রান্না করছো, আমার তো রান্না করতে হবে, আমারও তো ছেলে মেয়ে আছে খাবে, আমি গ্যাস না পেলে কীভাবে রান্না করব? গ্যাস চলেই যা, ঠিক 3টার পরে গ্যাস আসবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিকাল 3টার পরে গ্যাস আসে, একটু আসে, আইসা আবার সন্ধ্যা 7টার দিকে আবার কমে যায়, আবার রাত 12টার পরে গ্যাস বাড়ে। আমি সিলিন্ডার ব্যবহার করি না, আমি এটা বলতে পারবো না, যেহেতু আমার বাসার লাইন, এটা আমি বাসার কথা বলতে পারবো। বাসায় গ্যাস থাকে না, শুধু আমার বাসা না, আশেপাশে সবাই। এটা প্রায় শীত আসছে পরের থেকে, কিন্তু জানুয়ারি আসছে পরের থেকে বেশি হচ্ছে। ডিসেম্বরের থেকে হয়তো অল্প অল্প, জানুয়ারি আসছে পরের থেকে বেশি হইতেছে। এখন সিন্ডিকেট কাজ করতেছে নাকি? সিন্ডিকেট না হলে গ্যাস কেন থাকে না? কেন থাকে না গ্যাসটা? আপনি বলেন রাত 12টার পরে গ্যাস বাড়ে, সকাল 6টা বাজে গ্যাস চলে যায়, আবার মনে করে সন্ধ্যা 7টায় চলে যায়। সিন্ডিকেট না হলে কেন কমে যাবে? সরকারের অনুমতি যেটা দেয়ই হবে, সরকার এটা সমস্যার সমাধান করবে, যেন আমরা গ্যাস পাই, আমরা ঠিক মতন রান্না বাড়া করে ছেলে মেয়েদের খাইতে পারি। একদিন তো খাবার আমি কিনেই খাওয়াইছি আমার মেয়েকে, 140 টাকা নিচে এক প্যাকেট বিরিয়ানি শুধু। কেন এটা তো সম্ভব না বাচ্চারা খাওয়ানি। বাচ্চা খাইছে, আমি এসে বাজারে ভাত খাইছি 50 টাকা। আমার পেশায় যে পান সিগারেট বেচতেছি কারণ বাজারে, এখান থেকে মনে করেন 500 টাকা আমার আয় হয়। বাসা ভাড়া 6000 টাকা, মেয়ে ছেলে মেয়ের পড়ালেখা আছে, এদিকে তো সম্ভব না বাইরের খাবার কিনা খাওয়া, যেহেতু গ্যাস থাকে না। আর গ্যাসটা থাকলে মনে করেন আলু ভর্তা ডাল খেতাম, তারপর আমার 140 টাকা ওখানটা সেভ হইতো। আমি ওই যে মনে করেন কালকে রেস্টে ছিলাম, রাত 12টার পরে উঠে আমি রান্না করছি। কেন চুলার মধ্যে ঝামেলা হচ্ছে, 12টার পরে গ্যাস আসছে, সবাই রান্না টান্না করে গেছে। আমি 12টার পরে না, আমি হলাম 3:30 বাজে উঠছি। আমাদের সমস্যা হয়ে যাইতেছে, মনে করেন চা বেচলে চা 10 টাকার উপর দেয় না, গ্যাস পাইও না ঠিক মতো। বাসা বাড়িতেও গ্যাস নেই, রাত্রে মনে করেন অনেক কষ্ট করে পাক করা লাগে লাইনের গ্যাস, একবেলা পাক করে 3 বেলায় খাই। এখন 2500 টাকা দাম, তারপরও গ্যাস পাই না তো। কারণ আমরা কি মনে করবো, আমরা কারে দোষী বানাই? সিন্ডিকেট যে কে করতেছে না করতেছে এটা তার আমগো জানা নেই। সরকারি রেট মানে 1306 টাকা দিয়ে দিয়েছে, ওনারা বলতেছে গ্যাসের কোনো কমতি নাই। আর ওরা মনে করেন গ্যাস লুকায় মানে 1 টাকা বেশি দিলে তাহলে গ্যাস দিয়ে যায় 2500 টাকা, তার নিচে কোনো গ্যাস নাই। তাহলে কোনো গ্যাস নাই, আমরা গ্যাস পাইতেছি না। বাসার তো একবারই নাই, সরকারি দুর্বলতা আছে, ওখানে সিন্ডিকেট আছে, এই কারণে আমরা মনে করি গ্যাস পাইতেছি না। আর চার দাম 18 বাড়েছে, 10 টাকা 1 টাকা বাড়েছে, মনে করি কেউ দিতে চাচ্ছে না। আমরা আগের দামে চা বেচতেছি। আমরা তো রান্না বান্না করে খাইতে কষ্ট হয়ে যেতেছে। অবশ্যই সিন্ডিকেট না কাজ করতে হলে এটা বন্ধ করতেছে না কেন? তো সব জায়গায় চলতেছে, 1200 টাকার গ্যাস 2500 টাকা নিতে আছে। তাহলে এটা তো সিন্ডিকেট না হলে এটা কি, এটা বন্ধ করতে পারতেছে না সরকার? সেটা ওরাই বলতে পারে কি বেশি দিয়ে কিনতেছে না কম দিয়ে কিনতেছে, ওরা স্টক করে মাল বেচতে পারে। বলতেছে যে গ্যাস সংকট, গ্যাস নাই, লাইনে গ্যাসও পাবলিক পাইতেছে না, রান্না বান্না করে এত খাইতে হবে, মানুষের পেট তো বাঁচাইতে হবে। আমাদের সমস্যা এই যে গ্যাস পাই না, মাঝে মাঝে গ্যাস পাওয়া যায় না। এখন 2250 টাকা লাগে, এর আগে 1400 ছিল, 2250 টাকা। না, আমরা দাম বাড়াই নাই। লোকসান হইলো তো, এখন এটা তো দোকানদারি তো করতে হবে, বন্ধ তো আর করুন যাবে না। সিন্ডিকেট ব্যবসায়ীরা এরা সিন্ডিকেট করে ওরা দাম বাড়াইছে, এটা তো আর বলতে পারবো না। নির্বাচনের জন্য এর সিন্ডিকেট করছে না কি জন্য করছে, সব মালের দামই তো বাড়ছে। ময়দা বস্তায় দাম বাড়াইছে, তেলও দাম বাড়ছে। আমরা এটা সিন্ডিকেট ভাবে দেখতেছি, কারণ গ্যাস টাকা বেশি হলে আছে, টাকা কম হলে নাই। ফোন দেওয়ার পরে দোকানদাররা বলে ভাই গ্যাস নাই, অন্য দায়িত্বে সংগ্রহ করে দিতে পারবো, এত টাকা লাগবে। আগে 1450 কিনতাম, এখন 2000, 2250 এরকম কিনতেছি। ওরা একটা সিন্ডিকেট করে বসে আছে, 6 মাসে পুরো বছরে কামায়, 6 মাসে 2 মাসে করে নিচ্ছে। কারণ একটা বোতলে যদি 1000 টাকা বেশি হয়, 800 700 টাকা বেশি হয়, তাহলে হিসাব করেন ওরা যদি ডেলি 200 বোতল বিক্রি করে কত টাকা আসছে ওদের। হ্যাঁ, অবশ্যই পারে, চেষ্টা করলে পারে নাকি? এমন কোনো কাজ আছে সরকার পারে না? অবশ্যই পারে। মোবাইলে ইউটিউবে খবরে দেখি অনেক জায়গায় অভিযান চালাচ্ছে, শৃঙ্খলা করতেছে, কিন্তু কার্যকর্তা হচ্ছে না। এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে, এগুলো করতেছে, কিছুগুলো আবার দেখা যায় যে বেশি মুনাফার কারণে এগুলো করতেছে। প্রশাসন, সরকার অবশ্যই চেষ্টা করলে পারে। বাংলাদেশ সরকার এমন কোনো কাজ নিতে পারে না, সবাই চেষ্টা করলে পারে। আমরা এগুলো কোনো কিছু দাম বাড়াইনি। সেরকম আমি আলু গাড়ির দামটা বাড়াইছি 10 টাকা, আগে তো 10 টাকা, আমি 20 টাকা করছি, পারি না ভাই খরচ নিয়ে। তারপরে এই পুরি মুড়ি যা আছে যেরকম সেরকমই রেট, 10 টাকা বেচি। অসুবিধা মনে করেন যে বেচা কিনা করলেও তো আমাকে থাকে না কিছু, পেট্রোল করতে হয় মানুষের জনতা খাওয়ানোর জন্য, এটা আমাদের করতে হয়। এখন 2200 টাকা করে গ্যাস, আগে কিনছিলাম 1150 টাকা, পরে হলো 1250 টাকা,
কিনলাম, তারপরে 1500-1600 টাকা, তারপরে কালকের আগের দিন আনছি 2250 টাকা দিয়ে। বা এটা মনে করুন যে বড় বড় যারা মাথা বড় বড় ঠিকারা যারা আছে তারা সেই টিকেটের মাধ্যমে করতেছে। অনেক কিছু করার নাই, আমাকে চলতে গেলে গ্যাস লাগবে, আমরা কি করবো কোন? এটা কোনো রাজনীতি প্রভাব গ্যাসের ভিত্তিক কারণ। এটা যারা দোকানদাররা আছে তারা বলে বেশি দামে কিনে নেয়, তারা যদি বেশি দামে কিনে নেয় তাহলে আমাদের বেশি দামে দেবে, এটা কিছু করার না। আমরা কি করতে পারবো? একটা গ্যাস কিনলে আমাদের 5 দিন যেত, কারণ তার ডবল, তার মানে কি 900 টাকা বেশি, 1100 টাকা বেশি। এই ভিত্তির কারণে আমরা তো আমাদের অসুবিধা অনেক কষ্ট হয়, ব্যবসা বাণিজ্য এমনিও নাই, তারপরে চলতে গেলে অসুবিধা হচ্ছে, এখন বেচা কেনা কম, তারপরে মানুষজন জনসংস্থান বর্তমানে যা আছে তার সংস্থান খুব কম। গ্যাস আমরা বললে তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর দোকানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা গ্যাস নাই, গ্যাস আইলে দিমু, তারপরে আমাদের দিয়ে দেয়, আবার একদিন পরও দিয়ে যায়। আমরা আসলে সরকারে সম্ভবত 1300 টাকা জানি 1356 টাকা করছে, কিন্তু ওই রেটে আমরা গ্যাস পাই না, আমাদের একটা বেশি না, 2200 টাকা নেয়, 2000 টাকা নেয়, যার তো জানিয়ে পারে।